আব্দুর রহমান বদি টেকনাফের সাবেক সাংসদ, আওয়ামী লীগের সাবেক সাংসদ। এই বদির আরেকটি নাম আছে যে নামটি দিয়ে বেশি পরিচিত, সেটি হচ্ছে ইয়াবা বদি। কেননা তার নামের সঙ্গে ইয়াবা শব্দটি এতবার এসেছে যার কারণে নাম হয়ে গেছে ইয়াবা বদি। এবং একটা সময় অনেক ধরনের খবর প্রচার হয়েছে যে বদি ইয়াবার সঙ্গে জড়িত, এবং তিনি এটি একেবারে প্রকাশ্যেও চলে এসেছিল যে আসলেই তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। আর ওই অঞ্চলটি তো একটা চোরাচালান, বিশেষ করে মায়ানমারের সাথে বাংলাদেশের যে কাছাকাছি, বাংলাদেশ মায়ানমার, ওই অঞ্চলে বিভিন্ন ধরনের চোরাচালান হয়ে থাকে। এবং বদি ওই অঞ্চলের সাংসদ ছিলেন এবং তার বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নেই, শেষ ছিলও না। তবে যে অভিযোগের কথা আমি এখন বলবো সেটি আসলে পলিটিক্যাল না, সেটি একেবারে অন্যরকম একটি অভিযোগ। গত 4 বছর আগে একটি ছেলে, তার নাম মোহাম্মদ ইসাক, তিনি হঠাৎ করে বললেন, ক্যামেরার সামনে এসে বললেন বা সংবাদ মাধ্যমে প্রচার হলো যে তিনি এই আব্দুর রহমান বদির সন্তান, তিনি এখন পিতৃত্বের স্বীকৃতি চান। কিন্তু আব্দুর রহমান বদির কাছ থেকে কোনো সদুত্তর পায়নি, তিনি এটিকে স্বীকারও করেন না, একেবারে অস্বীকার করে যান। তিনি এ ব্যাপারে মুখও তেমন একটা খোলেননি, দু একবার যা বলেছেন সেটি তার স্বভাবজাতভাবে আর কি। মোট কথা তিনি এটি স্বীকার করেন না যে তার সন্তান। কিন্তু যে জিনিসটি বেরিয়ে এসেছে সেটি হচ্ছে যে মোহাম্মদ ইসাক বলেছেন, ইদানিং বলেছেন, আজকেই খবরে দেখলাম যে 4 বছর ধরে লড়ছেন পিতার স্বীকৃতির জন্যে। তিনি তো আগেই 4 বছর আগেই বলেছিলেন যে ঠিক আছে, বাবা যদি স্বীকার না করে তাহলে ডিএনএ টেস্ট করুক। তখন আইনজীবীরা বলেছিলেন, কিছু ডাক্তাররা বলেছিলেন যে ডিএনএ টেস্ট করলে সেটা বেরিয়ে আসবে যে আদৌ বদির ছেলে এই ইসাক কিনা। ইসাক, মোহাম্মদ ইসাক তার মাকে সঙ্গে নিয়ে কোর্টে গেছেন এবং তার মায়ের নাম হচ্ছে সুফিয়া খাতুন। তিনি একটি কাগজ দেখান যে সেই কাগজে একেবারে সমস্ত ডিটেল আছে। সুফিয়া খাতুনের সঙ্গে 1992 সালের 5 এপ্রিল ইসলামী শরিয়ত মতে তাদের বিয়ে হয়। বিয়ে যিনি পড়ান তিনি তৎকালীন মৌলভী আব্দুস সালাম। সংসার করেন বেশ কয়েক মাস বা বছর। সংসার করার পরে হঠাৎ করে এই সুফিয়া খাতুন তিনি গর্ভবতী হন, তার পেটে বাচ্চা আসে। তখন এই বদি তাকে চাপ দেয় এই বাচ্চা নষ্ট করার জন্য, কিন্তু সুফিয়া খাতুন বাচ্চা নষ্ট করতে চাননি। তখন তাকে সুকৌশলে তৎকালীন চেয়ারম্যানের কর্মচারী মোহাম্মদ ইসলামের সাথে বিয়ে দেয়া হয়। বিয়ের 5 মাস পর 1994 সালের 4 এপ্রিল ইসাকের জন্ম হয়। দর্শক কি বুঝলেন যে বিয়ের 5 মাস পরেই সন্তান হয়েছে, তার আগে সে বদির সাথে সংসার করেছে। তারপর জোরপূর্বক যখন এই ইসলাম নামে একজনের সঙ্গে বিয়ে দেওয়া হয়, তার বিয়ের 5 মাস পরেই তার সন্তান হয়, সেই জন্ম হয় সেই ইসাকের। ইসাক এখন অনুভব করছেন যে তার পিতৃ পরিচয় দরকার, এবং তিনি বলেছেন আমি তার বাবার যে বদি, আব্দুর রহমান বদির কোনো টাকা পয়সা সে সমস্ত কিছুই চাই না, শুধু স্বীকৃতি চাই, সে বলুক যে আমার সন্তান। কিন্তু সেই স্বীকৃতির জন্য তিনি এই 4 বছর ধরে কোর্টে আদালতে দৌড়াচ্ছেন, আদালতের বারান্দায় বারান্দায় ঘুরে বেড়াচ্ছেন, ডেট পড়ছে, কিন্তু কোনো এক অজানা কারণে ডিএনএ টেস্ট হয়নি। অজানা কারণ কি? আর আসলে সে ছিল ক্ষমতাসীন দলের সাংসদ, সে এখানে তোর অজানার কিছু নেই, সে চাইনি তাই হয়নি। এখন এই ছেলে মোহাম্মদ ইসাক বলেছে যে এখন তো সে জেলে আছে, এখন এই সময় 5 আগস্টের পরের কথাও তিনি বলেছেন যে এখন ডিএনএ টেস্টটা করুক, ডিএনএ টেস্ট করে যদি প্রমাণ হয় আমি কিছু চাই না, আমি শুধু পিতৃত্বের, আমার পিতার স্বীকৃতি চাই, পিতা বলুক যে আমার সন্তান। এই দেখেন, রাজনীতিবিদ বদি, তার অনেক বদনাম থাকতে পারে, ইয়াবার ব্যবসা থাকতে পারে, সব থাকতে পারে, নানান কুকীর্তি থাকতে পারে, কিন্তু এই যে সন্তান, তার সন্তানকে সে অস্বীকার করেছে। এর চেয়ে আমরা মানবতার কথা বলি, এর চেয়ে অমানবিক ব্যাপার আর কি হতে পারে যে নিজের সন্তানকে সে অস্বীকার করছে। এখন আমিও দাবি করছি যে আবু ইসাকের সাথে তার বাবার যে আবু ইসাক যে ডিএনএ টেস্টের কথা বলছে, ডিএনএ টেস্টটা করুক, করে যদি প্রমাণ হয় তাহলে অবশ্যই সে তখন বলবে যে আমার পিতার নাম আব্দুর রহমান বদি। আর যদি ডিএনএ টেস্টে প্রমাণ না হয়, বলতে পারবে না। ডিএনএ টেস্ট করতে সমস্যা কোথায়? সবাই ভালো থাকবেন।